নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা মতো আমাদের মথুরা বৃন্দাবন সিরিজের নতুন আরেকটা এপিসোড নিয়ে, যেখানে আমি আজকে আপনাদের দেখাবো বৃন্দাবনের 3টি খ্যাতনামা মন্দির যা বর্তমানে গভর্নমেন্ট প্রোটেক্টেড এরিয়ার আওতায় পড়ে। নামগুলি হলো শ্রী রাধা মদন মোহন মন্দির, যুগল কিশোর মন্দির আর সবশেষে প্রাচীন শ্রী গোবিন্দদেবজি মন্দির। চলুন সোজা চলে যাই ওই মন্দিরে। আর তার আগে মথুরা বৃন্দাবন সম্বন্ধিত আসন্ন এপিসোডগুলির নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদম ভুলবেন না। প্রথমেই চলে যাচ্ছি শ্রী রাধা মদন মোহন মন্দিরে। মন্দিরটি বৃন্দাবনের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি, যা স্থাপত্যে রয়েছে মুঘল ও কলিঙ্গ নগরের শৈলীর ছোঁয়া। নাগরা শৈলীতে নির্মিত এই মন্দিরটি যমুনা নদীর তীরে কালিয়াঘাটের কাছে প্রায় 50 ফুট উচ্চতায় লাল পাথরে নির্মিত এই মন্দিরটি, যা বৃন্দাবনে জনপ্রিয় 7টি গোস্বামী মন্দিরের মধ্যে অন্যতম। মন্দিরটির উচ্চতা প্রায় 20 ফুট। মন্দিরটি গ্রীষ্মে সকাল 6টা থেকে 11টা ও বিকেল 5টা থেকে 9:30 ও শীতে সকাল 7টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। বলা হয় যে এই মন্দিরটি 5000 বছরের পুরনো। এটি ধারণা করা হয় যে শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ এই মন্দিরটি নির্মাণ করেন। পরে অদ্বৈত আচার্য বৃন্দাবনে পরিদর্শনকালে এক বট বৃক্ষের গোড়ায় এই মদন মোহন, যিনি মন্দিরটির মূল দেবতা, তাকে আবিষ্কার করেন ও তার পূজা অর্চার দায়িত্ব শিষ্য পুরুষোত্তম চৌবেকে দেন। পরে তিনি তার দায়িত্ব শ্রী সনাতন গোস্বামীকে প্রদান করেন। 1580 সালে একজন ব্যবসায়ী কাপুর রাম দাস এই মন্দিরটির পুনর্নির্মাণ করেন। নাগরা স্থাপত্য শৈলী লাল বেলে পাথরের তৈরি এই মন্দিরটি ডিম্বাকার আকারে নির্মিত, যা স্পষ্টভাবে মন্দিরের পিছন ভাগ থেকে দেখা যাচ্ছে। পরে 1670 সালে অরঙ্গজেব মথুরা বৃন্দাবনে আক্রমণ করলে রাজা জয় সিং গোপনে মন্দিরের বিগ্রহ দেবতাকে জয়পুরে স্থানান্তরিত করেন। বর্তমানে রাজস্থানের করৌলিতে এই মূল বিগ্রহ দেবতা মদন মোহন মন্দিরে স্থাপিত রয়েছেন। পরে 1748 সালে বৃন্দাবনে এই ফাঁকা মন্দিরে মদন মোহনের প্রতিরূপ একটি দেবতা স্থাপন করা হয়। 1819 সালে বাহুর জমিদার নন্দকুমার বাসু মন্দিরটির পুনর্নির্মাণ করেন, যা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। মন্দিরের পিছন ভাগে এখান থেকে দূরে আমরা যুগল কিশোর মন্দিরটি দেখতে পাচ্ছি। এটাই হবে আজকের ভিডিওর নেক্সট ডেস্টিনেশন। মন্দিরের এই পিছনের পথেও রয়েছে অনেকগুলি সিঁড়ি, যা চড়ে ভক্তেরা মন্দির প্রেমিসে আসতে পারেন। তবে এই শ্রী রাধা মদন মোহন মন্দিরটি বাঁকে বিহারী মন্দিরের পথ ধরে এগিয়ে চললেই পৌঁছে যেতে পারবেন। এই মন্দিরটি বর্তমানে একটি গভর্নমেন্ট প্রোটেক্টেড স্থান, আর বৃন্দাবনের সবচেয়ে বেশি বাদরের সমাগম আমরা আজকের এই ভিডিওতেই দেখব। 3টে মন্দিরেই দেখতে পেয়েছি, যার দৃষ্টান্ত আপনারা আসন্ন দৃশ্যগুলিতেও পাবেন। আমরা যে সময় গেছিলাম সেই সময় মন্দিরের কিছু রেনোভেশনের কাজ চলছিল। মন্দিরের পাশেই ভেতরের কক্ষে গিয়ে কিছু পুরনো স্থাপত্যের মূর্তি আমরা দেখতে পেয়েছিলাম। বেশি আলো ছিল না, তাই কিছুটা ভিডিওতে অস্পষ্ট লাগতে পারে। তবে এই ভাস্কর্যগুলি দেখলে আপনারা তৎকালীন শৈল্পিক দক্ষতার একটা সুন্দর ধারণা পাবেন। আর বন্ধুরা, মথুরা বৃন্দাবন সিরিজের আগের পর্বগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা এই চ্যানেলে নতুন ও আগের পর্বগুলি খুঁজছেন বা ক্রমানুযায়ী দেখতে চান, তারা ওই লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন।
বলা হয় যে আগে এই শ্রী মদন মোহনজির পাশে অন্য কোনো দেবতাই ছিলেন না। পরে উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রের পুত্র শ্রী পুরুষোত্তম জেনা পুরী থেকে দুটি দেবীর মূর্তি পাঠিয়েছিলেন। এক ছিলেন ললিতা দেবী আর অপেক্ষাকৃত ছোট মূর্তিটি ছিল শ্রী রাধার। এরপর থেকেই মন্দিরে মদনমোহনজির দুপাশে এই মূর্তি দুটি একই বেদিতে স্থান পায়, যা বর্তমানে রাজস্থানের করৌলির মদনমোহন মন্দিরে দর্শনীয়। সময়টি ছিল দুপুরবেলা, 4টে তখনও বাজেনি, তাই মন্দিরের কপাটও খোলেনি। মন্দিরের বিগ্রহ দেবতার সত্তর ছবি তুলেই আমরা এগিয়ে গেলাম যুগলকিশোর মন্দিরের দিকে। পথটা অনেকটাই বেশি ছিল। মন্দিরটি ঠিক কেশিঘাটের পাশেই। আপনারা টোটো ভাড়া করেও যেতে পারেন, আর এর জন্য এই মন্দিরটি কেশিঘাট মন্দির নামেও পরিচিত। বলা হয় 1570 সালে আকবরের সময়কালে মন্দিরটি নির্মিত হয়েছিল। লাল বেলে পাথরে তৈরি এই মন্দিরটি বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্গত এবং গোবিন্দদেব, মদনমোহন এবং গোপীনাথ মন্দিরের পরে চতুর্থ স্থানে রয়েছে এই মন্দিরটি। বৃন্দাবনে মোঘল সাম্রাজ্যকালে রাজপুত বংশের পুত্র নাউনকরণ এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন। ওই যে বলেছিলাম মন্দিরগুলিতে রক্ষক বানর সমিতি, এটাই তার নিদর্শন। শুধু চশমা, ফোন, ক্যামেরা সামলে রাখবেন, এটাই আপনাদের মূল কাজ। বলা হয় মন্দিরের মূল বিগ্রহ দেবতা শ্রী যুগল কিশোরজিকে শ্রী হরিরাম ব্যাস বৃন্দাবনের কিশোর বনে ধ্যানকালে আবিষ্কার করেছিলেন। কিন্তু 1670 সালে ঔরঙ্গজেবের আক্রমণকালে বৃন্দাবনের অন্যান্য মন্দিরের মতোই এই মন্দিরের দেবতাকেও পবিত্রতা রক্ষার্থে স্থানান্তর করা হয়। বর্তমানে এই দেবতা মধ্যপ্রদেশের পান্নায় আছেন, আর এই মন্দিরের ফটক অনেক বছর ধরে বন্ধ করে রাখা। তবে আজও কেশিঘাট থেকে স্নান করে ভক্তেরা এই মন্দিরে এসে প্রদীপ জ্বালায়, আর এখানকার রক্ষক হয়ে ঘুরে বেড়ায় এখানকার বানর সম্প্রদায়। লাল পাথরের তৈরি এই মন্দিরের চূড়াটি যমুনা নদীর ওপার থেকেও দেখা যায়, আর মদনমোহন থেকে তো দেখাই যায়, সেটি আমি আগেই দেখিয়েছি আপনাদের। এই মন্দিরের স্থাপত্যতে অসাধারণ খোদাই করা। সম্মুখ দরজার উপরে খোদাই করা রয়েছে শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত আঙ্গুলে তুলে নেওয়ার অত্যাশ্চর্য কারুকার্য। আর মন্দিরটির শিখরও কিছুটা দেখতে শ্রী মদনমোহন মন্দিরের মতো। এই মন্দিরটি আরেকটি গভর্নমেন্ট প্রোটেক্টেড মনিউমেন্ট। এখন চলে যাচ্ছি শ্রী রাধা গোবিন্দ মন্দিরে, যাকে মথুরার গোবিন্দদেব মন্দিরের সাথে অনেকে গুলিয়ে ফেলতে পারেন। তবে বৃন্দাবনের এই মন্দিরটিই হল প্রাচীনতম মূল মন্দির। দ্বাদশ শতকের পর এটিই নাকি উত্তর ভারতের বৃহত্তম মন্দির ছিল। 1590 সনে রাজা মান সিংহ দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়েছিল। তিনি রূপ গোস্বামীর সাথে দেখা করে নাকি এই মন্দিরটি তৈরি করতে অনুপ্রেরণা পেয়েছিলেন। সম্রাট আকবরের সময়কালে লাল বেলে পাথরে তৈরি এটি আরেকটি মন্দির, বৃন্দাবনের অন্যতম আরেকটি গোস্বামী মন্দির। মন্দিরের আভ্যন্তরীণ ভাস্কর্য ফতেহপুর সিকরি ও মুঘল সাম্রাজ্যের অন্যান্য স্থাপত্য শিল্পের দ্বারা অনুপ্রাণিত। মন্দিরের সিলিংয়ে কয়েক টন ওজনের পদ্মফুল ভাস্কর্য ভক্তদের চোখ কাড়বে। বলা হয় এই মন্দিরে মার্বেল, সোনা, রূপার একটি বেদি সজ্জিত ছিল, কিন্তু অরঙ্গজেবের লুটকালে এগুলোও লুট হয়ে গেছে। এটি বর্তমানে বৃন্দাবনের অন্যতম একটি গভর্নমেন্ট প্রোটেক্টেড মন্দির। মন্দিরটি এখন খালি। মূল দেবতাকে বর্তমানে জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে। তবে মন্দিরে ছোট্ট করে গোবিন্দদেবজির প্রতিরূপ হিসাবে এখানে পূজা করা হয়। মন্দিরের সময়কাল হলো ভোর 4:30 থেকে 12:30 আর বিকেল 5:30 থেকে 9টা। আমরা সন্ধ্যাবেলায় গেছিলাম বলে মন্দিরের আলোকসজ্জা দেখতে পেয়েছিলাম। এই মন্দিরটি ওই আলোতে যেন এক ঐশ্বরিক সৌন্দর্য বহন করছিল। তবে এখানেও কিন্তু প্রচুর বাদর রয়েছে, তাই খুব সাবধান। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। পছন্দ হলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। শ্রী শ্রী রাধাকৃষ্ণের নাম নিয়ে এখানেই শেষ করছি। পরের দিন নতুন আরেক বৃন্দাবনের মন্দিরের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আজকের জন্য চলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।